পাহাড় মানেই শুধু কষ্ট নয়, পাহাড় মানে নীরবতা, পাহাড় মানেই মেঘের অসীম সৌন্দর্য, পাহাড় মানেই আলাদা জগৎ। উঁচু নিচু রাস্তা, কখনো খাড়া পাহাড়, কখনো গহীন খাদ, এসব ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়েই আমাদের কৃস্তং ভ্রমণ ছিল দুর্দান্ত। কৃস্তং সিরিজের তৃতীয় পর্বে আপনাদের স্বাগতম। তো কিভাবে রুংরাং সামিট করলাম এবং মেনিয়াং পাড়ায় রাত্রি যাপন করলাম এবং তাদের ধর্মীয় অনুষ্ঠান উপভোগ করলাম, সেটি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। আমরা এখন খ্যাংচং পাড়া থেকে চলে যাচ্ছি। এখন আমরা মেনিয়াং পাড়ায় যাব। যাওয়ার পথে আমরা রুংরাং সাবমিট করব। মিস করব এই পাড়াটাকে। 2টা দিন এই পাড়ায় কাটিয়েছি, সারা জীবন মনে থাকবে। আর এই পাড়ার একজন কারবারি দমদা, ওনার মতো ভালো মানুষ আমার জীবনে খুব কমই দেখছি। খ্যামচম পাড়াকে বিদায় জানিয়ে আমরা রুংরাংয়ের উদ্দেশ্যে রওনা হই। দেখো প্রকৃতির সৌন্দর্য, পাহাড় পাহাড়। এখন আমরা যাচ্ছি রুংরাংয়ের চূড়ায়। গলায় তো ব্যথা, কথা বলতে পারতেছি না। এই রাস্তা ধরে প্রায় 1 ঘন্টা ধরে হাঁটতেছি। এই রাস্তা ধরে আমাদের রুংরাংয়ের চূড়ায় উঠতে হবে। সবাই আগে চলে গেছে, আমি সবার লাস্টে। দেখেন ভিউটা, কঠিন ভিউ। এই পাহাড়ের চূড়ায় উঠতে হবে আমাদের। শুধু হাঁটতে আসি আর হাঁটতে আসি। আমি পিছন দিকে একটা গাছের মাথা ঢুকে গেল। সাবধানে আসেন। হ্যাঁ কতক্ষণ লাগে? জাস্ট ভিউটা একটু দেখেন। রুংরাংয়ে ওঠার একটু আগে মারাত্মক ভিউ। আল্লাহ,
আমাদের গাইড ওই জায়গায় বসে আছে, ওনার কাছে আমাদের ব্যাগগুলো রেখে আসছি যাতে আমাদের পাহাড়ে উঠতে একটু সুবিধা হয়। এই ব্যাগ বহন করতে করতে শরীরে একদম ব্যথা হয়ে গেছে। আমরা প্রায় রুংরাঙের চূড়ায় চলে আসছি, আর হয়তো 1 থেকে 2 মিনিট সময় লাগবে উঠতে। এই চোখটা ঢাকা থাকবো, সেটা বলা লাগবো না তো, তুই তো বুঝতে পারবি। আরে আমরা অবশেষে চলে আসলাম রুংরাঙের চূড়ায়। অবস্থা খুবই খারাপ। ও এইটা কি সাবমিট পয়েন্ট না? দেখেন এটা আসবে না এডি বন্ধু, দাঁড়া ওয়াইড অ্যাঙ্গেলে 0.6 মাশাআল্লাহ। করো শুরু থেকে করি ভিডিও করবা, হ্যাঁ ভিডিও করে বানাবো। তো তেল না না কইছিল দেখেন অনেক কষ্ট করছি, বাট ভালো লাগতেছে এখন। এই চারপাশে যে ভিউ, এই ভিউ দেখলে কোনো কষ্টই আর কষ্ট মনে হয় না। কাজ থাকবে না। দেখেন এই এইদিকে আসো, আমার ছবি তোলা দেখো, তাহলে তুমি একটু আমার কাছে যেতে পারবে। এই দেখো হবে না, ক্যামেরাটা এইভাবে ধরবে, দেখো আমার ফটো এই হবে, আই ফটো এনে পুলিশ এর হাতে দিতে পারো। এখন আমরা রুংরাং পাহাড় থেকে নেমে মিনিয়াং পাড়ায় যাব। এখান থেকেও মিনিয়াং পাড়া যেতে প্রায় আধা ঘন্টার বেশি সময় লাগবে হয়তো। যাই দেখি কতক্ষণ লাগে। আপনার রুংরাঙের চূড়া থেকে সেই একটা ভিউ পাওয়া যায় অস্থির, চারপাশটা দেখা যায়, পুরা বান্দরবনের ভিউ দেখা যায় এই রুংরাঙের চূড়া থেকে। তো আমার এই পাশে কিছু একটা আওয়াজ পেলাম, হয়তো এটা বনমোরক। আমরা রুংরাং চূড়া থেকে এই পথটা দিয়ে শুধু হাঁটতে আসি, একদম খাড়া, রাস্তায় শেষ হইতেছে না। আধা ঘন্টা ধরে শুধু হাঁটতে আসি। আমাদের পায়ের অবস্থা খুবই খারাপ, মাসেল গুলা মনে হইতেছে যে মানে পড়ে যাইতেছে, পায়ের মাসেল গুলা এত ব্যথা হয়ে গেছে পা। বাইক আছে বাবা, বাইক আছে এসে সুন্দর চলে যাইতে হবে। কালকে আসো তুমি আমাকে এরকম দেখো, আমার ছবি রাখো, অল্প তো মরে গেছে না, আরে এই যে অল্প তো তুললো না। আরে সরকার আপনি আইফোন নেবে, অ্যান্ড্রয়েডও লাগবে। মিনিয়াং পাড়ায় যাওয়ার রাস্তাটা অসাধারণ, দেখেন অনেক সুন্দর। আজকে মিনিয়াং পাড়ায় একটা অনুষ্ঠান আছে, মুরং সম্প্রদায়ের একটা অনুষ্ঠান বড়। আজকে মিনিয়াং পাড়ায় মুরং সম্প্রদায়ের মানুষের আজকে একটা বিশাল অনুষ্ঠান। যাক আমাদের কপাল ভালো যে পাহাড় ঘোরার সাথে সাথেও আমরা তাদের
সাংস্কৃতিক অনুষ্ঠানও ভোগ করতে পারবো। তো দেখেন কত সুন্দর, বাহ। আমরা হয়তো আজকে এই রুমে থাকবো, তো আজকে আমরা কি কি করি আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই। মিনিয়াংপাড়ায় এই মোরং সম্প্রদায় মানুষের অনুষ্ঠান উপভোগ করে আমরা ঘুমিয়ে পড়ি এবং সকালবেলায় মিনিয়াংপাড়ার পাশেই একটি ঝুমে যাই। ঝুমটা ছিল অসাধারণ এবং ঝুমের মধ্যে কয়েকটা ঝুমঘর ছিল, সেখানে আমরা অনেকক্ষণ সময় ধরে আমরা সবাই মিলে আড্ডা দেই। তৃতীয় পর্ব এই পর্যন্তই। তো কালকে কিভাবে মিনিয়াংপাড়া থেকে দুসরি বাজার পৌঁছালাম সম্পূর্ণ বিষয়টি চতুর্থ পর্বে আপনাদের সাথে শেয়ার করব। চতুর্থ পর্বের ভিডিওর লিংক এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিব। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।